তুমি তাই যা তুমি খাও। ইন্টারেস্টিং, তাই না? কিন্তু মানে কি এটার? আমি তো গরু, মাছ, মুরগি, ডিম, সবজি সবই খাই, তার মানে কি? না না, কথাটির অর্থ হলো আমরা যেমন খাবার খাই ঠিক তেমন ব্যক্তিত্ব গড়ে ওঠে আমাদের মাঝে। ধারণা করা হয় 1826 সালে এনথেলমে ব্রিলিয়ার্ট সাভারিন প্রথম বলেছিলেন, আমাকে বলো তুমি কি খেয়েছো, আমি তোমাকে বলবো তুমি কেমন। 1863 সালের দিকে আবার লুডউইগ আন্দ্রেস ফিউয়ারবেক একই ধরনের মন্তব্য করেছিলেন, মানুষ তাই যা সে খায়। দুজনের মতেই মানুষ যা খায় সেটার প্রেক্ষিতেই গড়ে ওঠে তার মন, মানসিকতা, শারীরিক অবস্থা সবকিছু। কিন্তু খাবার দিয়ে কি আসলে মানুষ যাচাই করা সম্ভব? মানুষ যাচাইয়ের অথবা মানুষকে বোঝার এ কেমন মাপকাঠি? একটু খটকা লাগছে না? শর্ট রিলস আর 1.5x স্পিডে ভিডিও দেখার যুগে ইনস্ট্যান্ট নুডলস আর রেডি টু কুক মাছ মাংসের দাপটে 21 শতকের খাদ্যাভ্যাস ঘুরে গেছে 180 ডিগ্রিতে। ট্র্যাডিশনাল খাবারের জায়গা দখল করে নিয়েছে নতুন খাবার, আল্ট্রা প্রসেসড খাবার। বাইরে থেকে বাসা, সুপার শপ থেকে মুদির দোকান, সব জায়গায় আধিপত্য বজায় রেখেছে এটি, যেন আমাদের মাকড়সার জালের মতো আঁকড়ে ধরেছে। আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে জায়গা করে নিয়েছে যেই নামটি, তাকে আমরা আদৌ জেনে বুঝে খাচ্ছি? কিংবা মনে কি কখনো প্রশ্ন জাগে না, যা খাচ্ছি তা আদৌ খাবার নাকি নামধারী কোনো অখাদ্য? খাবারের পুষ্টি কি ঠিকঠাক পাচ্ছি নাকি পুষ্টির নামে বিষ খাচ্ছি? জেনে শুনে কে চায় বিষ খেতে? সে যতই লবণ, চিনি, তেল, নুন মাখানো হোক না কেন, এটা তো শেষমেশ বিষে পরিণত হচ্ছে না? এই আল্ট্রা প্রসেসড খাবারটা আসলে কি আমাদের জীবনে? এর প্রভাবই বা কি? বাচ্চাদের উপরেই বা কিভাবে প্রভাব ফেলছে? আমাদের শরীর থেকে মন, আচরণ থেকে সিদ্ধান্ত, সব জায়গায় নিজের উপস্থিতি জানান দিচ্ছে বহুল আলোচিত সমালোচিত আল্ট্রা প্রসেসড খাবার। আজ আমরা জানবো খাবারের জগতের সবচেয়ে জনপ্রিয় কিন্তু বিতর্কিত খাবার আল্ট্রা প্রসেসড খাবার বা ইউপিএফ নিয়ে। আর এতক্ষণ যে প্রশ্নগুলো আপনাদের দিকে ছুড়ে দিলাম, সেই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা শুরুর আগেই কিছু কথা বলে নেই। যেহেতু খাওয়া দাওয়া নিয়ে একটা লম্বা আলাপ আলোচনা চলবে, আমাদের মাথায় রাখতে হবে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, পরিবার আছে, পথ শিশু আছে, যারা প্রতিদিন 3 বেলা খাবারটা জোগাড় পর্যন্ত করতে পারে না। চলছে রমজানের মাস, সংযমের মাস, দান সাদকা করার এখনই প্রকৃত সময়। আজ সুন্নাহ ফাউন্ডেশনের সমাজসেবামূলক কাজগুলোর কথা আপনারা অলরেডি জানেন। সারা দেশের মানুষের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারা। কিন্তু এখানে শুধু সুবিধাবঞ্চিত মানুষের ইফতার ও সেহরির ব্যবস্থা কিংবা বন্যার সময় ত্রাণ বিতরণের কার্যক্রমই চলে না, চলে আরো অনেক কিছু। আপনারা জেনে অবাক হবেন যে আজ সুন্নাহ ফাউন্ডেশনের শিশুদেরকে লেখাপড়া শেখানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদেরকে কারিগরি শিক্ষাও দেওয়া হয় এবং এই প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে চাকরির ব্যবস্থাও করে দেওয়া হয়। শীঘ্রই তারা ডে কেয়ার সেন্টার চালু করবেন, যাতে মায়েরা সন্তান নিয়ে প্রশিক্ষণে আসতে পারেন এবং সারাটা দিন তারা কোনো ধরনের চিন্তা ছাড়াই হাতে কলমে শিখতে পারেন নানান রকম কাজ। আজ সুন্নাহ সুবিধাবঞ্চিত মানুষকে অর্থ নয় বরং দক্ষতা দেন, যেন সে জীবন জীবিকা অর্জন করে চলতে পারে, এবং এই প্রত্যেকটা কাজ করা হয় সম্পূর্ণরূপে শরিয়ার ভিত্তিতে। মানে বিষয়টা এরকম যে যারা সেবা নিতে ইচ্ছুক তাদের মাঝে কে বা কারা সত্যি সেবা পাওয়ার যোগ্য, কার কার সত্যিই প্রয়োজন এবং তারা ভবিষ্যৎ জীবনে সেটাকে কাজে লাগাবেন কিনা, আজ সুন্নাহ ফাউন্ডেশন রেগুলার বেসিসে সেটা মনিটর করেন এবং সেই অনুযায়ী যাচাই বাছাইও করেন। আপনি নির্দ্বিধায় নিজের জাকাত কিংবা অনুদানের অর্থ তাদেরকে অনলাইন ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন। এই একটা ফাউন্ডেশন যেখানে চোখ বন্ধ করে ভরসা রাখা যায় যে আপনার ডোনেশনের সর্বোচ্চ সদ্ব্যবহার করা হবে। জাস্ট আপনার বিকাশ অ্যাপে যান, ডোনেশনের অপশন সিলেক্ট করে আজ সুন্নাহ ফাউন্ডেশনের নাম সিলেক্ট করুন, নিজের নাম ও কত টাকা ডোনেট করতে চান সেটি লিখুন, ব্যাস একদম কোনো পরিশ্রম ছাড়া এবং সময় অপচয় ছাড়াই আপনার ডোনেশন পৌঁছে যাবে তাদের কাছে। এবারের রমজানে চলুন কোনো অসহায় শিশু কিংবা অসহায় নারীর পাশে মানবতার ঢাল হয়ে দাঁড়াই। বাকি কথা কমেন্ট বক্সে। আমরা আপাতত ভিডিওতে ফিরি। এক্সাম শেষ, মন ভালো নেই, ঘুরতে যাবেন কিংবা স্কুলের ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করবেন, সব অকেশনের একটাই ডেস্টিনেশন, খাবার। হোক সেটা রেস্টুরেন্টের এসির ঠান্ডা হাওয়ায় লাক্সারিয়াস খাবার কিংবা বাইরের তপ্ত হাওয়ায় স্ট্রিট ফুড, খাবারে যেন আড্ডাটা জমে ক্ষীর হয়ে যায়। কিন্তু এই খাবারের জায়গাগুলোর গোপন নামটাকে আপনি জানেন? আল্ট্রা প্রসেসড খাবারের ভান্ডার। কিন্তু এই আল্ট্রা প্রসেসড বলতে আমি বারবার কি মিন করছি? খেয়াল করুন, যেসব উপাদান আমরা সচরাচর আমাদের রান্নাঘরে বা দোকানে পাই না, শুধুমাত্র কারখানায় ব্যবহৃত হয় এমন উপাদানে তৈরি যে কোনো খাবারই আল্ট্রা প্রসেসড খাবার।
মানে কি অরেঞ্জ জুসে তাহলে কি অরেঞ্জ নেই? এনার্জি ড্রিঙ্কসে এনার্জি তো থাকারই কথা, নাকি সেটাও নেই? দেখুন, অরেঞ্জ জুস বলুন আর এনার্জি ড্রিঙ্কস, আল্ট্রা প্রসেসড খাবারে প্রাকৃতিক উপাদান যৎ সামান্য বা থাকেই না বললেই চলে। এসব খাবারের ইন্ডাস্ট্রিতে তৈরিকৃত বিভিন্ন উপাদান ও কেমিক্যাল দ্বারা তৈরি হয় অনেকগুলো প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। শেষমেশ আপনার হাত পর্যন্ত যা পৌঁছায় তাকে আদৌ অরেঞ্জ জুস বলা যায় কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাই তো এর আরেক নাম কমার্শিয়াল ফুড। তাহলে কি কিছুই পাওয়া যায় না এসব খাবার থেকে? পাওয়া তো অবশ্যই যায়। বিশাল পরিমাণ ক্যালোরি পেয়ে যাবেন একেবারে নামমাত্র মূল্যে, কিন্তু খাদ্যের নিউট্রিশন জিরো। তার মানে আপনি টাকা খরচ করছেন কিন্তু বিনামূল্যে কিছুই পাচ্ছেন না, শুধুই ক্যালোরি ছাড়া। That looks like Vienna bread, wrapping, all done by modern machinery. And every single খাদ্য শিল্পে যখন বিশাল বিপ্লব এলো তখন শুধু খাবারের চেহারাই পাল্টায়নি, পাল্টেছে খাবারের গুণমানও। মানুষের চাহিদা পূরণে আরো আধুনিক করা হয়েছে গোটা খাবারের প্রক্রিয়াটাই। বাজারজাত হলো আল্ট্রা প্রসেসড খাবার। মানুষের ব্যস্ততায় একটু থমকে দাঁড়ানোর সময় কই, সেখানে রান্না বান্না তো যেন এক সময় অপচয়। কারখানায় তৈরি হলো এমন খাবার যেটি সর্বোচ্চ সুস্বাদু, রেডিমেড ও ইনস্ট্যান্ট তৈরি করা সম্ভব, এবং এর শেলফ লাইফ দীর্ঘ হয়, সস্তা বা সহজলভ্য হয়। আর এই আয়েশের মূল্য দিতে হলো কেমিক্যালের তৈরি খাবার দিয়ে। খাবারগুলো প্রক্রিয়াজাত করার প্রক্রিয়ায় প্রাকৃতিক প্রায় কোনো গুণাগুণই আর অবশিষ্ট থাকলো না। প্রাকৃতিক কোনো উপাদান ব্যবহার না করে শুধুমাত্র কেমিক্যালের মাধ্যমে নির্যাস দিয়েই তৈরিকৃত এসব খাবারে শুধু বাকি রইল প্রচুর পরিমাণে চিনি, লবণ, ফ্যাট আর অ্যাডিটিভ। সব সমস্যার শুরু ঠিক এই সময়টা থেকেই। আদিম যুগে খাবার শুধু এক ধরনেরই ছিল, প্রকৃতিতে পাওয়া। এখন মানুষ প্রকৃতিকে ধ্বংস করে আবার খাবারও বানায় কারখানায়। খাবারের তাই নানান রকম ক্যাটাগরি। আন্তর্জাতিক খাদ্য গবেষক ও বিজ্ঞানীরা মিলে নোভা নামক একটা ক্যাটাগরি তৈরি করেছে, যার দ্বারা খাবারকে 4টি ভাগে ভাগ করা হয়। প্রাকৃতিক বা হালকা প্রসেসড খাবার, অর্থাৎ প্রকৃতিতে সরাসরি যে খাবারগুলো পাওয়া যায়, যেমন সবজি, ডাল, ফল, বাদাম, বীজ, মাংস, ডিম, দুধ, মাশরুম ইত্যাদি প্রাকৃতিক বা হালকা প্রসেসড খাবারের অন্তর্ভুক্ত। নাম্বার 2 হচ্ছে প্রসেসড খাবার বা রান্নার সামগ্রী। যেমন ধরুন, প্রাকৃতিক খাবারকে আরো উপযুক্ত খাবারে পরিণত করার জন্য যেসব উপকরণ মিশিয়ে সামান্য পরিবর্তন করা হয়, সেগুলো পড়ে দ্বিতীয় ক্যাটাগরিতে। উদাহরণস্বরূপ বলা যায় তেল, মশলা, এই ধরনের ব্যাপার স্যাপার। নাম্বার 3 হচ্ছে প্রসেসড খাবার। প্রাকৃতিক বা আংশিক প্রসেসড খাবারের সাথে যখন তেল, চিনি, লবণ, বিভিন্ন উপাদান মিশিয়ে নতুন খাবার তৈরি হয়ে যায়, তখন তাকে প্রসেসড খাবার বলে। আর সবার শেষ হলো আল্ট্রা প্রসেসড খাবার, যেটাকে বানানো হয় কারখানায়। আপনি হয়তো মনে মনে খুশি হচ্ছেন যে যাক বাবা, আমি তো এসব বাইরের খাবার টাবার খুব একটা খাই না। যদি এরকমটা ভেবে থাকেন তাহলে আপনাকে একটু থামতে হবে, কারণ এরপর আমি যা বলবো তাতে আপনি চমকে উঠবেন। আজে বাজে খাবার খেতে এখন আর বাইরে যেতে হয় না। বাসার রান্নাঘরে উকিঝুঁকি মারলেই কয়েকটা আল্ট্রা প্রসেসড খাবারের সন্ধান পেয়ে যাবেন এক্ষুনি। ধরুন বিকালবেলা আপনার নাস্তার একটা ক্রেভিংস তৈরি হয়েছে, ক্ষুধা লেগেছে, কিন্তু নাস্তার অপশনটা কি? কোরিয়ান নুডলস দিয়ে ক্রেভিংস মেটাবেন, নাকি রেডিমেড স্যুপ দিয়ে? পানিতে ঢাললেই কেল্লা ফতে, এক চুটকিতে তৈরি হয়ে যাবে কোরিয়ান নুডলস কিংবা রেডিমেড স্যুপ। এটা খাবো নাকি চা বিস্কুট দিয়েই এই যাত্রায় কাজটা সেরে নেব? কোরিয়ান নুডলস বলেন আর ইনস্ট্যান্ট স্যুপ অথবা চায়ের সাথে থাকা বিস্কুট, সব কয়টাই আপনার শরীরে ঢুকেই বাঁধিয়ে দেবে WWE। কারণ খুবই সিম্পল, এগুলো সবই কিন্তু আল্ট্রা প্রসেসড খাবার। এই আল্ট্রা প্রসেসড খাবার আমাদের খাদ্যাভ্যাসে জীবন জীবিকার অংশ হিসেবে এমন ভাবে মিশে গেছে যে আমরা এখন আসলে আলাদা করে বুঝতেই পারি না। জুস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট, ক্যান্ডি, সিরিয়াল, পাউরুটি, বিস্কুট, চিপস, ক্র্যাকার্স, ইনস্ট্যান্ট স্যুপ, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোনটা নেই এই আল্ট্রা প্রসেসড ফুডের তালিকায়? দেখুন, একটা সিম্পল হিসাব, অধিকাংশ রেডি টু ইট খাবারই আল্ট্রা প্রসেসড ফুডের মধ্যে পড়ে। অথবা আপনি হয়তো চিন্তা করছেন, মাসে হাতে গোনা 2-4 বারই তো আসলে বাইরে খাচ্ছি, আর এমন কি প্রতিদিন তো আর খাচ্ছি না। ভুল। ঠিক আপনার মতোই এই ভুলেই বসবাস করছি আপনি, আমি, আমাদের বেশিরভাগ মানুষ। কি চিন্তা করছেন? বেশিরভাগ খাবারই তো আসলে এই আল্ট্রা প্রসেসড ফুডের তালিকায় পড়ে গেল। তাহলে খাবোটা কি? কি খাওয়া যায় সেই তালিকাটাও আসলে খুব বেশি ছোট না, বেশ লম্বা। শুধুমাত্র একটু সচেতনতার সাথে নিজের খাবারটাকে বেছে নিতে হবে। এই তো, অসুস্থতায় ধুকতে ধুকতে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন জায়নামাজে দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে নালিশ জানাচ্ছেন, কেন আমার সাথেই বারবার এমন হয়, কেন আমাকে অসুস্থ করলে খোদা? কিন্তু শুধুমাত্র সৃষ্টিকর্তাকে
দোষারোপ করেই নিজের দায়টা এড়ানো যায় না। বুঝতে হবে আপনার প্রতিদিনের খাবারের লিস্টে থাকা আল্ট্রা প্রসেসড খাবার কিভাবে আপনাকে অসুস্থ করে তুলছে। প্রথমে আসি শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, মস্তিষ্কে। আপনার শরীরের পুরো ওজনের মাত্র 2% জুড়ে থাকা মস্তিষ্কের জন্য শরীরের মোট শক্তির প্রায় 20% প্রয়োজন হয়, কারণ আপনি সারাদিন যত শুয়ে বসে কাটান আপনার ব্রেইন তত অ্যাক্টিভ থাকে। এমনকি আপনি ঘুমিয়ে পড়লেও ব্যাকগ্রাউন্ডে সচল থাকে আপনার এই ব্রেইন। আমাদেরকে চালানোর এই মূল মেশিনকে আসলে কিভাবে খাবার দিয়ে অকেজো করে ফেলা যায় সেইটার প্রক্রিয়াটা চলুন একটু দেখি। আল্ট্রা প্রসেসড খাবার সাধারণত প্রসেসড কার্বোহাইড্রেটের মিশ্রণ, যেটা আমাদের শরীরে প্রবেশ করে সাধারণ চিনিতে পরিণত হয়। আপনাকে যদি 10টা ক্যান্ডি একসাথে ধরিয়ে দেওয়া হয়, আপনি কি সবগুলো গাপাগাপ গিলে ফেলবেন? আমার তো মনে হয় না। নাকি আপনি এমন একটা কাজ করবেন যেন 10 দিনে 10টা খাওয়া যায়? কিন্তু মুশকিলটা আসলে এখানেও অনেক লম্বা। আল্ট্রা প্রসেসড খাবার পরিমাণে অল্প খেলেও একসাথে অনেকগুলো ক্যান্ডি একেবারে খাওয়ার সমান হয়। চিন্তা করে দেখুন, আপনি দেখছেন না কিন্তু অদৃশ্যভাবে কি পরিমাণ চিনি আপনার শরীরে ঢুকছে। একবারে এত চিনি যখন আপনার শরীরে প্রবেশ করে তখন শরীরে ইনসুলিনের মাত্রা হঠাৎ করে খুব বেড়ে যায়। আপনার ব্রেইন অতি নিয়ন্ত্রিত ইনসুলিন নিতে না পেরে শুরু করে উল্টাপাল্টা কাজ। এই যে আপনি সামান্যতেই স্ট্রেস নিচ্ছেন, কোন জুতাটা কিনবেন, কোন জামাটা পরবেন, কোন ঘড়িটা ভালো হবে, ফোন কোনটা বাজারে দ্রুত এলো, এই যে ফিয়ার অফ মিসিং আউট, এমন ছোটখাটো ডিসিশন নিতে পারছেন না। পরীক্ষার হলে কিছুই মনে থাকছে না, ক্লাসে কিংবা কাজে এক ফোঁটাও মনোযোগ ধরে রাখতে পারছেন না। এর জন্য নিজেকেই দোষ দিচ্ছেন। হালকার উপরে ব্যাপারটাকে ছেড়ে দিয়ে ভাবছেন যে ভুলো মন আমার, কখন কি করি মনেই থাকে না। ছোটখাটো কনস্ট্যান্ট এসব স্ট্রেসে আমাদের দেহে কর্টিসল হরমোন বেড়ে যায়। আল্ট্রা প্রসেসড খাবার এই কর্টিসল হরমোন বৃদ্ধি করে ফ্রন্টাল লোবে সরাসরি প্রভাব ফেলে। ফলাফল মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। তার মানে আপনার স্মৃতিশক্তি কমে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, ডিসিশন মেকিং এর ক্ষমতা হ্রাস পাবে, ঘটবে এক বিরাট সর্বনাশ। আবার আমরা যখন মিষ্টি স্বাদযুক্ত খাবার মুখে নেই তখন জিহ্বার মাধ্যমে আমাদের মস্তিষ্কের সামনের অংশ সেরেব্রাল কর্টেক্সে তথ্য পৌঁছে যায়। মস্তিষ্কের এই অংশ বিভিন্ন স্বাদের সিগন্যাল গ্রহণ করে। এই সিগন্যাল মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে চালু করে দেয়। এই রিওয়ার্ড সিস্টেম মস্তিষ্কের বিভিন্ন অংশে কানেক্টেড একটা জটিল প্রক্রিয়া বটে। এই প্রক্রিয়ায় মিষ্টি স্বাদ গ্রহণের পর মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম চালু হয়ে যায় এবং বারবার স্বাদ নেওয়ার ইচ্ছা প্রবল হয়। কিন্তু এই প্রক্রিয়া বারবার অতিরিক্ত চালু হলে মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব পড়তে শুরু হয়। বারবার ক্ষুধা লাগা, ভারসাম্য হারিয়ে যাওয়া, চিনির প্রতি আসক্তি বাড়িয়ে দেওয়া, সবকিছু যেন একটা সিস্টেমের মধ্যেই অন্তর্ভুক্ত। এমনকি মনোযোগ পর্যন্ত কমে যায়, কোনো কিছু গুছানোর ক্ষমতা হারিয়ে যায়, অল্পতেই ক্লান্তি অনুভূত হয়, বিরক্তি, রাগ, আগ্রাসী ব্যবহার করার প্রবণতা ক্রমে ক্রমে ধীরে ধীরে বাড়তে থাকে। আর এরপর আমি আপনাকে যেই তথ্যটি দিব তাতে আপনি রীতিমতো ভয় পেয়ে যাবেন। 2019 সালের কথা। স্পেনের 19,899 জন গ্র্যাজুয়েটের উপর স্টাডি করে দেখা যায় যে আল্ট্রা প্রসেসড খাবার ও অকাল মৃত্যুর সম্পর্ক আছে। অংশগ্রহণকারীদের আল্ট্রা প্রসেসড খাবার নেওয়ার পরিমাণের ভিত্তিতে গ্রুপে ভাগ করা হয়। একটা গ্রুপ 2 বেলা এই আল্ট্রা প্রসেসড খাবার খেয়েছিল, আরেকটা গ্রুপ হচ্ছে দিনে 4 বেলা। দুটি গ্রুপের মাঝে যেই গ্রুপটি বেশি আল্ট্রা প্রসেসড খাবার খেয়েছিল তাদের 62% গড়ে 10.4 বছরের মধ্যে মারা গিয়েছে সবাই, আর যারা কম খেয়েছিল তারা খানিকটা লেটে। বোঝা যাচ্ছে আল্ট্রা প্রসেসড খাবার মানেই বিষ এবং তাতে মৃত্যু সুনিশ্চিত, শুধু আগে আর পরে। এবং এই বিষ শুধু শরীরেই ছড়িয়ে পড়ছে না, সমাজেও। কিন্তু প্রশ্ন হলো, চিনব কিভাবে আমাদের এই খাবারের ভেতরে লুকিয়ে থাকা কোন খাবারগুলো আল্ট্রা প্রসেসড ফুড? কোন খাবার আল্ট্রা প্রসেসড কিনা তা খাবারের প্যাকেটের গায়ের লেবেলে লেখা উপাদানের লম্বা তালিকা দেখলেই বোঝা যায়। তালিকায় যদি এমন কোন উপাদান থাকে যেগুলো আমরা সচরাচর রান্নাঘরে ব্যবহার করি না বা চাইলেও মুদি দোকানগুলোতে খুঁজে পাওয়া যায় না, তাহলে বুঝে নিতে হবে দ্যাট ফুড ইজ আল্ট্রা প্রসেসড। যেমন পাউরুটির প্যাকেটের গায়ে যদি দেখেন ইমালসিফায়ার লেখা, তবে বুঝে যাবেন এটা আল্ট্রা প্রসেসড খাবার। কিন্তু মুশকিল হলো, পণ্য বেচতে ছলা কলার শেষ নেই এই ছোট বড় বিভিন্ন কোম্পানির। আপনার দৃষ্টি আকর্ষণ করতে কোনো সুযোগ মিস দেবে না তারা। লেইজের লাল টুকটুকে নজর কাড়া প্যাকেট বা 2 মিনিটে ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে আপনার ক্ষুধা মেটানোর প্রতিজ্ঞা আপনার সময়ের স্বল্পতার সুযোগে ঢুকে যাবে খাবারের তালিকায়। একটু গরম বাড়লেই বিজ্ঞাপনে আপনাকে দেখানো হবে একটা আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস কিভাবে আপনার উষ্ণতাকে তারা প্রশান্তিতে পরিণত করে দিচ্ছে, একদম যেন সমাধান। কিন্তু সমাধান নয়, সাবধান, ফাঁদে পড়লেন তো মরলেন। তাদের কেমিক্যাল মেশানো খাবার খেয়ে নিজে বলি হওয়ার আগে চিন্তা করে দেখুন, টাকা আর স্বাস্থ্য দুটোই কিন্তু আপনারই যাচ্ছে। কোম্পানিগুলোর নতুন স্ক্যাম হলো লো ফ্যাট বা ডায়েট লেবেল যুক্ত খাবার। লেবেল দিয়ে আপনার চোখকে ধোকা দিয়ে বোকা বানিয়ে
ঠিকই অতিরিক্ত চিনি আর কৃত্রিম ফ্লেভার মেশানো জিনিসটাই বিক্রি করা হচ্ছে আপনার আমার সবার কাছে। শুধু কোম্পানি নয়, ডিজিটাল যুগের ডিজিটাল ফাদের কি অভাব আছে? ফুড ব্লগিং এর নামে আপনাকে সব সময় দেখানো হচ্ছে ফাস্ট ফুড, আল্ট্রা প্রসেসড খাবার, ব্রেইনকে করা হচ্ছে ট্রিগার। বিজ্ঞাপনে সেলিব্রিটি কিংবা ইনফ্লুয়েন্সারদেরকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যেন খাবারটা আল্ট্রা প্রসেসড নয়, একেবারে পানি পান্তা। সারা জীবনের একটা অংশ, জীবন জীবিকা নিত্য নৈমিত্যের একদম অস্থি মজ্জায় মিশে গেছে খাদ্যের তালিকায়। চাইনিজ, টার্কিশ, ইন্ডিয়ান কি নেই মেনুতে? না খেলে পুরোই মিস। রেস্টুরেন্টে খাবো কিনা সেটার বাইরে গিয়ে চিন্তা করতে হয় না, বিছানায় শুয়ে ফেসবুকে রিভিউ দেখে ডিসিশন নিয়ে নেই জম্পেশ লাগছে খাবারটা। নেক্সট হ্যাং আউটটা তাহলে এখানেই করতে হবে। যুগের তালে ট্রেন্ডে গা ভাসিয়ে প্রতিটা দিন ফাস্ট ফুড আর পার্টি করার আগে কখনো কি আগে এই বিষয়গুলো ভেবে দেখেছিলেন?